ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের লামা উপজেলায় শিশুসহ দুই পরিবারের 5 জন এবং কক্সবাজারের চকরিয়ায় 2 জন মারা গেছে। বান্দরবানে কেরানীহাট সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে নদ নদীর পানি বেড়ে অনেক গ্রামে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে হাওরে জনজীবন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টিতে বৃহস্পতিবার ভোররাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। এছাড়া একই এলাকায় বসতঘরের উপর পাহাড় ধসে মারা যান স্বামী স্ত্রী। এদিকে টানা বৃষ্টিতে লামা সহ আরও কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ভাইয়েদের 2 জন মারা আর 1 জন আহত। কিন্তু এটা যদি আর 3 ফুট মতো উচল করতো তাহলে আমাদের থেকে আর এরকম কষ্ট হইতো না। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এখনো পর্যন্ত পুরো সুইচগুলো খুলে দেওয়া হয়নি। ভোরে কক্সবাজারের চকরি উপজেলার একটি বাড়ির উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা যান 2 জন, আহত হয়েছে 1 জন। ভারী বৃষ্টিতে পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। প্রতি বছর নিয়ে পানি যখন উঠে আমাদের কষ্ট ভোগান্তির কম হয় না। কষ্টে আছি আমরা, এখনো থাকার জায়গা নেই, খাবার পানি নেই। এদিকে চট্টগ্রামে অতিবৃষ্টিতে নগরীর অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতায় স্থবির জনজীবন। বৈরী আবহাওয়ায় বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। 36 টাকার জন্য আমরা একটা ডিপিপি রেডি করে আমরা সরকারের কাছে, সেটা আমার যে এলজিআরডি মিনিস্ট্রি আছে, আমাদের যে মিনিস্ট্রি, সেটাকে আমরা উপস্থাপন করছি এবং উপস্থাপন করে এটা যদি আমরা পাস করাতে পারি তাহলে এই 36 টাকালের যে 1 বছরে তাদের সাথে আমাদের একটা চুক্তি হবে, টেকনোলজিক্যাল সাপোর্ট অ্যাজ ওয়েল এজ মেনটেনেন্স। 1 বছর পরে 1 বছর আমাদের 2 জনের মধ্যে আমি থাকবে, 1 বছর পরে গিয়ে কমপ্লিটলি আমরা আমাদের এটা টেক ওভার করব। টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। হবিগঞ্জে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। খোয়াই নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙনের আশঙ্কা। সুনামগঞ্জের রেকর্ড বৃষ্টিপাত, পানি বেড়েছে নদ নদী ও হাওরে, বন্যার আশঙ্কায় হাওরবাসী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের সহকর্মী আবু তাহের মোহাম্মদ। গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে খাগড়াছড়ির বিশেষ করে দিঘিনালার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আমরা যতটুকু জেনেছি, অনেকে উপজেলা প্রশাসন স্থানীয় মানুষের জানমাল নিরাপত্তা রক্ষায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র খুলেছেন। সে সমস্ত আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। খোঁজ নিয়েছিলাম যারা সাজেকে ভ্রমণে গিয়ে, রাঙামাটির সাজেকে যারা ভ্রমণে গিয়েছেন, প্রায় 400-500 চেয়ে বেশি পর্যটক যারা আটকা পড়েছেন, তাদেরকে আজও কিন্তু খাগড়াছড়ি ফিরে আনা সম্ভব হয়নি। প্রশাসন অপেক্ষায় আছেন, যদি পানি কমে তাহলে তাদেরকে খাগড়াছড়ি নিয়ে আসবে। তারা সেখানে অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন।